হাসিনা আম পাঠাতেন দিল্লিকে তুষ্ট রাখতে, অন্তর্বর্তী সরকার আম পাঠাচ্ছে দিল্লিকে বার্তা দিতে। বাংলাদেশ এখন বিকল্প চেনে, দাবেদারি করে না। চীনের বাজারে ঢুকে পড়েছে বাংলাদেশের মধুর আম, আর এতেই ধাক্কা খাচ্ছে দিল্লি। ডক্টর ইউনূসের আম কূটনীতিকে এবার পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ছক। চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সরাসরি চীনের চাংশা শহরে পৌঁছেছে বাংলাদেশের ৩ টন তাজা আম। দেশের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ থেকে সরাসরি চীনে তাজা আম রপ্তানি। চীনের হুনান প্রদেশের হুয়াংহুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ১ মিনিটও দেরি হয়নি কাস্টমস ক্লিয়ারেন্সে। ফাইটোস্যানিটারিটি সার্টিফিকেট হোক কিংবা শিপিং লেভেল, সবখানেই বাংলাদেশের প্রস্তুতির ছাপ স্পষ্ট। ফল পরীক্ষা করে কর্মকর্তারা বলেছেন, নো ইস্যু, পারফেক্ট কোয়ালিটি। এটা শুধু একটি ব্যবসায়িক সাফল্য নয়, এটি এক নতুন কূটনৈতিক যুগের সূচনা। একসময় যে আম দিল্লিতে পাঠানো হতো উপহার হিসেবে, এখন সেই আমেই কর করে ডলার আসছে বেইজিং থেকে। নামমাত্র মূল্যে না, রীতিমতো ন্যায্য মূল্যে কেনা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সেরা জাতের আম। বিশ্বখ্যাত তার সুগন্ধ, মিষ্টতা আর সূক্ষ্ম গঠন। চীনের ফল আমদানি ২০২৪ সালে ৬% বেড়ে ১৯.৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি আম পেয়ে চীনা ভোক্তাও খুশি। আর এই রপ্তানির পেছনে নেপথ্যে যার কূটনৈতিক বুদ্ধি, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আম কূটনীতি। ভারতের প্রতি অতি নির্ভরতাকে পেছনে ফেলে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করাই এই নীতির মূল কথা।